মামি তোমরাও যেতে তো নাকি? তোমরাও যেতে তো গা? সবাই যেতে গা? সবাই গেছে বেচারা, আমি লাস্টে দেখা করতে এলাম আর দেখা করতে পারলাম না, আর দেওয়া হবে কি নেই। যাই হোক, বাসি বিয়ার দিন আমি আবার চলে আসলাম এই বাড়িতে। এসে দেখি যেহেতু আমার বোন চলে গেছে, কারণ আমার অনেকটা লেট হয়ে গেছিলো, আস্তে আস্তে 10টা বেজে গেছে, কারণ ওদের অনেকটাই আগে যেতে হবে, অনেকটাই দূরের রাস্তা তার জন্য। আর এসে দেখি সবারই মন খারাপ, সবাই একসাথে বসে আছে, গল্প গুজব করছে, মন খারাপ হয়ে আছে। যাই হোক, আমারও মনটা খুব খারাপ লাগলো, যেহেতু আমি এত তাড়াহুড়া করে আসার পরে ওদেরকে দেখতে পারলাম না। আর সব দিকে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের নতুন করে আবার বিয়ে শুরু হয়ে গেছে, কন্যাদান চলছে। সোহা সোহা নমো সোহা, এই যে দেখো মন্ত্র পড়া হয়ে গেছে, এখন কন্যাদান চলছে। ওই যে পণ্ডিত নতুন করে আবার বিয়ে শুরু, বৌমা এই যে জামাই, আরেক জামাই এই যে মানে হয়ে যাবে গা। এখন আমরা আবার ডাবল বিয়ে শুরু করে দিচ্ছি, এই যে দেখতে পাচ্ছ গাইস। হ্যাঁ গাইস দেখতে পাচ্ছ, এখন আমাদের বৌমা খুব হাসাহাসি করছে, এরকম বৌমা আমরা তো জীবনে দেখি নাই। বউ খালি হাসে, ওর বর অং নমঃ সোহা। আবার গেছে মামা বিয়া করতে করতে, এমন তো অনেক বাকি দিতে। আরেক বউ বর যান, 4টা বউ একবারে 4টা বউ বিয়া করে দিয়ে দিচ্ছি আমরা। ব্রাহ্মণ কই? হ্যাঁ একসাথে দে সবার হাত। মন্ত্রটা কে পড়বে? এই যে বিয়া করবে মেজু বউ মন্ত্র পড়বে। হ্যাঁ পড়ো। আমি মন্দির যাই হোক, সব বাচ্চারা মিলে বাড়িটাকে আবার হই হুল্লো আনন্দ করে তুললো, মানে খুশির মুহূর্ত আবার ফিরিয়ে আনলো। যেহেতু আমার মামা এবং আর সব ওনার নাতি, তার জন্য ওদের সবাইকে নিয়ে উনি খুব আনন্দ ফুর্তি করলেন অনেকটা সময়ে আমরা ও বাড়িতে কাটালাম, মামা বাড়িতে। আর কাটানোর পরে এখন কিন্তু আমরা আবার মানে আমার বাবার বাড়ি চলে যাচ্ছি, কারণ আমার বাবার বাড়ি, মামার বাড়ি, আমার বাড়ি মানে বেশি একটা ডিস্টেন্স না, হয়তো 15-20 মিনিটের মধ্যেই আমাদের মানে 3 জায়গায় মানে ডিস্টেন্সটা হয়। আর এখন আমি চলে যাচ্ছি যেহেতু ওদেরই গাড়ি, তার জন্য আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে আমার আরেক ভাই, কারণ আমার বড় ভাই ওই বাড়িতেই আছে, মামা বাড়িতেই, কারণ ও বাড়িতে আরেকটু সন্ধ্যাবেলা আরেকটু প্রোগ্রাম মানে করার কথা। যেহেতু সবাই আমরা অনেক দূরে থাকি, সবাই এক জায়গায় হয়েছি, তাই ভাবলাম ওই মানে দুঃখের মুহূর্তটা আমরা কাটিয়ে সবাই একটু আনন্দ ফুর্তি করে মানে হাসির মুহূর্তটা ফিরিয়ে আনবো। তাই সন্ধ্যাবেলা আবার প্রোগ্রাম হবে ওই বাড়িতে, সব আত্মীয় স্বজন সবাই মিলে। যেহেতু সবাই কিছু লোক মানে ওই দিনই চলে গেছে, আবার কিছু লোক অনেকটা দূরের, তাই চলে যাবে। তাই ভাবলাম আমার দাদা মামারা ডিসিশন নিল যে একসাথে সবাই মিলে একটা প্রোগ্রাম করবে। যাই হোক, তার জন্য আমার বৌদি আবার আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে মানে আমার বাপের বাড়িতে। আর আমার বাপের বাড়ি আর আমার বাড়ি ট্রেনের রাস্তা কিন্তু একটাই, মানে একই সিস্টেমের জায়গা, কারণ এই রাস্তাটা আমার বাড়ির থেকে মানে আমার বাড়ির দিক থেকে এসেছে আর কি ওই ট্রেনের রাস্তাটা। আর আমাদের মানে আমার বাপের বাড়ি যেহেতু পালঙ্গের পাড়, মানে ওই জায়গাটার নাম পালঙ্গের পাড়। আর স্টেশনের সামনেই, ফালাকাটা স্টেশনের সামনেই আমাদের মানে আমার বাপের বাড়ি। আর এদিকে কিন্তু এখন কিন্তু ওই আমার ছোট ভাই মানে আমার দাদাই হয়, যেহেতু ছোট ভাই আমাদেরকে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, ওই বাড়িতে যে কিছুক্ষণ থাকবো একটু রেস্টে থাকবো, কারণ অনেকটাই ক্লান্ত হয়ে গেছি কয়েকটা দিন থেকে দৌড়াদৌড়ি। এই আসার পরে কিন্তু আমি কাপড় চোপড় ছেড়ে নিয়েছি, আমরা সবাই এখানেই চান টান করে আবার কিন্তু চলে যাব, কারণ আমি বাড়িটা দেখাচ্ছি না, কারণ আমাদের আবার নতুন ঘর বানানো হচ্ছে আর কিছু কাজ হচ্ছে। আর আমি যেহেতু সবসময় আমার বাপের বাড়ি আসি না বিশেষ দরকার ছাড়া, আর আজকেও আমি আসতাম না, আমাকে জোর করে নিয়ে আসলো আমার দাদা
বললো, বৌদিরা বললো। যাই হোক, আর আমার মা কিন্তু ওই মামা বাড়িতেই আছে, কারণ মাও যেহেতু ওদের বাড়িতে বেশি একটা যাওয়া আসা হচ্ছে না। যাই হোক, সারাদিন এই বাড়িতে কাটানোর পরে সন্ধ্যাবেলা আবার আমরা চলে যাচ্ছি আমার মামা বাড়ি। আর এই যে আমার দাদা আর বৌদি আর আমার ভাস্তিরা, আমার মেয়ে, সবাই আমরা একসাথেই। আর আমার ভাস্তি যেহেতু বায়না করেছে গাড়ির মানে উপরে, যাই হোক ওই ছাদে উঠবে, তাই আর ওরা যেহেতু বোর্ডিংয়ে থাকে তার জন্য ওরা বাড়িতে বেশি থাকে না, তার জন্য ওদের সেরকম ঘোরাফেরা সেরকম অনেক কিছু হয় না। যাই হোক, ওকে নামিয়ে আবার আমার মেয়েকে উঠিয়ে দিল। আর আমার মেয়ে কিন্তু ক্যামেরাটা করছিল, কারণ উপর থেকে ক্যামেরাটা করছিল। আর এটা আমাদের কিন্তু মানে আমাদের টাউনটা, যাই হোক আমরা যে জায়গাতে থাকি ফালাকাটা, আর এই জায়গাটাতেই কিন্তু আমাদের মানে বাড়ি, এদিক দিয়ে যেতে হয়। তার জন্য কিন্তু আমরা চলে যাচ্ছি আবার। আর এদিকে আমার দাদাই নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার পরে ওই বাড়িতে আবার কিছুটা প্রোগ্রাম, তার জন্য ইমার্জেন্সি যেতে হবে। যাই হোক, আসার পরে দেখলাম রান্নার সব মোটামুটি আয়োজন করে রেখেছে। ওনারাই রান্না করতো, যারা মানে কাজের দিদিরা আছে। আর আমার দাদা যেহেতু উনি সব রকম রান্না পছন্দ করেন না, তাই বললাম যে তাহলে আমি রান্নাটা করি। দাদা বললো তুই কিছুটা কর, আমি কিছুটা করব, আর কিছুটা দেখিয়ে দেবো। আর কিছুটা মানে ওরাই করেছে, মানে যারা রান্নার লোক ওরাই করেছে। আর যেহেতু আজকের মেনুটা আর কি মাংস মাছটা, সেটা কয়েকটা আমরা করব, মানে আমরা ফ্যামিলির লোকেরা করব। আর এদিকে কিন্তু আমি একেবারে কোমর কেচে লেগে পড়েছি রান্নাতে, যেহেতু আমার দাদা সব রকম রান্না খেতে পছন্দ, উনি কিন্তু আমাকে দেখিয়ে দিচ্ছে। আর এদিকে আমার বৌদি কিন্তু আছে দাঁড়িয়ে, উনিই দেখিয়ে দিচ্ছে কি কি দিব না দিব। আর আমি কিন্তু খুবই মানে আমার ভাইয়ের রান্নাটা করতে আমি খুবই ভয় পাই, কারণ উনি মানে মুখে দিলেই বুঝে যাবে কী রকম কী রান্না। যাই হোক, কারণ আমাদের বাড়ির ছেলেরাও কিন্তু রান্না করে, দেখতেই পারবে। কে কে খাপ্পা খাবে এসে বলো। এই যে খাপ্পা রান্না হচ্ছে, আর এটা কিন্তু হলুদ আর তেল ছাড়া, বুঝছো, ন্যাচারাল খাবার রান্না করছে উনি, দেখতে পাচ্ছ বন্ধুরা। এই যে আমাদের বাড়ির ছেলেরা কিন্তু সব কিছু রান্না করতে পারে, বুঝতে পারছো। যাই হোক, ওটা হলো তেল ছাড়া মাংস। আর এইদিকে আমি বসিয়ে দিয়েছিলাম ওই খাসির মাথা বলা হয়েছে, ওটা রান্না করছি, মুরগির মাংসটা রান্না করে ফেলেছি। আর সব কিছু দাদা কিন্তু দেখে দেখে দিচ্ছে কী কী করব, কীভাবে রান্না করব। হ্যাঁ, রান্না যতই শেখা থাকুক, কিছু কিছু জিনিস আবার শেখার দরকার আছে। আর একটা জিনিস কি, আমাদের বাড়িটা যখন মানে ফাঁকা হয়ে গেছিলো তখন খুবই খারাপ লাগছিল। তার জন্য কিন্তু বাড়িটাকে আবার হই হুল্লো করার জন্য সবাই মানে আমরা প্রস্তুত হয়ে গেছি। তাই আমরা ভাবলাম যে সবাই মিলে একটু আনন্দ ফুর্তি করে তারপরে কিন্তু বাড়ি থেকে সবাই যাব। আর আজকে ওই দিনটা কিন্তু মেঘলা ছিল, প্রচণ্ড বৃষ্টি ছিল, কারণ ভিডিওটা এডিট করতে আমার একটু লেট হয়েছে, কারণ আমাদের এই জায়গাতে প্রচণ্ড গরম, কোনোভাবেই থাকা যাচ্ছে না। তার জন্য একটু এডিট করতে একটু লেট হয়েছে। যারাই একটু দেখুক, লাইক কমেন্ট করো। আর এদিকে কিন্তু আমার মামারা সবাই খেতে বসে গেছে, আর সবাই কাজ করছে যে যার মতো। খাওয়া দাওয়া হচ্ছে, রান্না হচ্ছে, দেখতে পাচ্ছ ভাই। আমার মামা কিন্তু খাওয়া দাওয়া দিচ্ছে, আর আমরা সবাই রান্নাবাড়া করছি। পিকনিক হচ্ছে আমাদের বাড়িতে, তোমাদেরকে দেখাই কী করছে আমার মা। আমাদের বাড়িতে কিন্তু ছেলে মেয়ে সব সমানে কাজ করে। রান্না হচ্ছে, সব মামারা বসে আছে। না, একটা আমার জামাই। আচ্ছা, এইটা কি রান্না করবা? যাই হোক, আমার বরকেও নিয়ে আসলো আমার ভাই ধরে ধরে। মোটামুটি সবার খাওয়া দাওয়া কমপ্লিট শেষ, সবাই অনেকটাই আনন্দ ফুর্তি করলাম। আর আমরা কবে কোথায় কোন জায়গায় থাকি কেউ ঠিক নেই, আর সবাই যেহেতু এক জায়গায় হয়েছে। আর আমি একটা থালায় ভাত নিয়ে নিয়েছি, আমার বরকে একটু খাইয়ে দিব, আমিও একটু খাবো, আমার মেয়েকেও খাইয়ে দেবো, মানে এক থালাতেই। কারণ অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে। আর এত বৃষ্টি নেমে গেছে, মানে আমরা বাড়ি থেকে বের হতে পারছি না, মানে এতটাই বৃষ্টি। সবাই যে যার মতন বসে আছে, গল্প করছে, আনন্দ ফুর্তি করছে। আর আমার মামারাও, আমার ছেলে, তারপরে আমার ভাইয়েরা, মানে সবাই এখনও কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে একজনের পর একজন। আর এদিকে কিন্তু আমি আর খেতে পারছি না, কারণ অনেকটাই লেট হয়ে গেছিলো। আর অনেকটাই বেশ কিছুদিন থেকে আমরা অনেকটাই ক্লান্ত, অনেকটাই ছোটাছুটি করছি বাড়িতে আর ও বাড়িতে, তার জন্যই। আর এদিকে কিন্তু বৃষ্টিতে মানে সারা মানে জায়গা জলে ভরে গেছে। আর এদিকে কিন্তু আমার মা বসে আছে ওই চেয়ারে, আর আমার ছোটো মামা, আমার দাদা, আমার ভাইস্তা, আমার
ভাই বউ ভাস্তি মানে সব কমপ্লিট আমাদের ফ্যামিলি মানুষ সবাই একসাথে বসে গল্প করছে। হ্যাঁ, এই আনন্দ মুহূর্তটা আবার কবে আসবে জানি না, কিন্তু এই মুহূর্তটা ধরে রাখার জন্যই কিন্তু আমি ভিডিওগুলো করি আবার। আর এদিকে আমার মামা দেখো খেলাচ্ছে। আর এদিকে কিন্তু সবার মতন সবাই অনেকটাই আনন্দ ফুর্তি করলো। আর যে যার মতন কালকেই চলে যাবে হয়তো অনেকেই, আর আমি তো এখানেই থাকবো। আর এদিকে আমার ভাইস্তা হাত নাড়াচ্ছে, কারণ মানে আমার মেশাতো ভাইয়ের মানে ছেলে ওরাও থাকে কলকাতায়, ওরাও যেহেতু এখানে থাকে না, ওরাও চলে। এই বিয়ে উপলক্ষে আমরা সবাই একসাথে হলাম, সবাই অনেক আনন্দ ফুর্তি করলাম। হ্যাঁ, শত কষ্টের মধ্যেও হ্যাঁ, একটা মেয়ে যখন বাড়ি থেকে যায় তখন কিন্তু অনেকটাই কষ্ট হয়, যে যাদের মেয়ে আছে তারাই অনেকটাই বুঝে। যাই হোক, আমরা ওই কষ্টের মুহূর্তটা কাটিয়ে আবার সুখের মুহূর্তটা নিয়ে আসলাম, এসে সবাই অনেকটাই আনন্দ ফুর্তি করলাম। আর এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার চলে যাব। হ্যাঁ, ওরাই দিয়ে আসবে, যেহেতু অনেকটাই বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি ছিল ওই দিন। বৃষ্টির জন্য মানে প্যান্ডেল মানে একদম ভিজে যাচ্ছে। আর আগের দিনও বৃষ্টি ছিল, এই দেখো নিচে দেখতেই পাচ্ছ জল। আর আমার বর দেখাচ্ছে আমার বৌদিদের সাথে ইয়ার্কি করছে, যেহেতু ও দৌড়ে যেতে পারছে না, তাই বসে বসে ইয়ার্কি করছে আর ওরা হাসাহাসি করছে। যাই হোক, বলছে ওদেরকে দেখাও কি বলে না বলে দেখো। আর এদিকে আমার বোন জামাই, আমার আরও বোনেরা, আমার দাদা বৌদি সবাই কিন্তু ও পাশে বসে আছে, আর আমরা কিন্তু কিছু লোক এ পাশে বসে আছি। আর মাঝখানে কিন্তু সমুদ্র হয়ে গেছে জলের। যাই হোক, ভালোভাবে কাটালাম। আর তোমাদেরকে তো দেখালামই, তোমাদের পছন্দ হলে লাইক কমেন্ট করো আর শেয়ার করে দিও।